অনেক মসজিদের ইমাম হাদিস বলার সময় বলে রাসূলে খোদা, এটা কি সঠিক কিনা? দেখুন, প্রথমত খোদা আল্লাহর নাম নয়, খোদা আল্লাহর নাম নয়। যে কেউ রাসূলের খোদা বলবে, খোদা আল্লাহর নাম বলবে, সে বিকৃতি সাধন করবে। খোদা বললে ইলহাদ ফি আসমাইল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াজারুল লাযিনা ইলহাদুনা ফি আসমাইহি সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তাকে এই নামগুলি দিয়ে ডাকতে হবে। আল্লাহকে কোন নামে ডাকতে হবে? আল্লাহ, রহমান, রহিম, বুঝছেন? তো যারা আল্লাহর নামকে বিকৃত করে, আল্লাহ তাদের উপরে কঠিন ধমক দিয়েছেন, জারুল লাযিনা, দেখো, ছাড়ো আমাকে, আমি তার দেখি। আল্লাহর ধরা কি ছাড় সহজ? হ্যাঁ, আল্লাহর ধরা কি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর নাম পরিবর্তন করে তারা খোদা রাখতেছে, জায়েজ নাই, হারাম, একদম হারাম। এবং সেটা ইলহাদ, এবং সেটা কুফর। যদি কোনো মনে করে এটাকে কখনো না জানে ভুল করছে, এখন থেকে আর কোনোদিন খোদা বলা যাবে না, মনে থাকবে, খোদা বলাই যাবে না। খোদা শব্দটা যদি আমরা সংস্কৃত ভাষা ধরি, তো গড থেকে, বুঝছেন তো, খোদ গড কোনো পার্থক্য নাই। সংস্কৃত ভাষার মধ্যে ইরানি ভাষার মধ্যে কাছাকাছি। ইরানি ভাষা দেখুন, বেরাদার আছে না, বেরাদার, ফার্সিতেও বেরাদার, ইংরেজিতে ব্রাদার, ফার্সিতে বেরাদার। পার্থক্য কি? উচ্চারণের পার্থক্য। হ্যাঁ, তো এরকম ফাদার অর্থ কি ফিতানা, ইংরেজিতে ফাদার অর্থ ফিতানা, তো একই। ঠিক গডটা ওরা গড আছে, এখানে খড হয়েছে, বুঝছেন তো, খোদা, এটা একটা হইতে পারে। আরেকটা হলো লিখছে আমাদের এক গবেষক আছে, নাম হলো বাইরুনি। বাইরুনি একটা কিতাব আছে, তাহকিক মাল ইলমি মিন মাকুলা মাকবুলাতিন বিল আকলা ওয়া মারদুলা, কিতাব আছে, কনসাস একটা বড়। ওটার মধ্যে সে লিখতেছে না, খোদা শব্দটা আসছে খোদ যিনি স্বয়ং এসেছেন, স্বয়ংভূ যেটাকে বলে হিন্দুরা। স্বয়ংভূ কোনো আমাদের ইসলামের কোনো আল্লাহ তাআলার কোনো নামের অনুবাদ না। আর আল্লাহ তাআলা কোনো নামের অর্থ, এটা কোনো অর্থ দেয় না। আল্লাহ তাআলা প্রত্যেকটি নামের অধীন অর্থ আছে, প্রত্যেক নামের অনেকগুলো সিফাত আছে, এটার অধীন কোনো সিফাত পাওয়া যায় না। সুতরাং এর নাম হইতে পারে না। বানিয়ে আল্লাহর জন্য নাম সাব্যস্ত করা যাবে না। তখন কোরআন সুন্নাহ না আসে আল্লাহর জন্য নাম সাব্যস্ত করা যাবে। সুতরাং রাসূলের খোদা বলা কখনো জায়েজ হবে না। বলতে হবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শুধু রাসূলের খোদা বলছেন বলে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এবং সবচেয়ে বখিল হচ্ছে ওই ব্যক্তি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না।